খবর শুনছেন ডেইলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানাবো আজকের সংবাদ শিরোনাম। টেক অফের পরই রাস্তায় আছড়ে পড়ল বিমান। আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত 7। বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সুপ্রিম কোর্টেও হারের পর বাংলায় 100 দিনের কাজে টাকা মেটাতে উদ্যোগী মোদীর কৃষি মন্ত্রক। নিষিদ্ধ কাফ সিরাপ দখলের লড়াই, নদিয়ার বিএসএফ এর হাতে আক্রান্ত 3 পুলিশ কর্মী, আটক জওয়ান। বন্ধুর থেকে সাহায্য নিয়ে কেটেছিলেন লটারির টিকিট, পুরস্কারে সবজি বিক্রেতা জিতলেন 11 কোটি। আবার অশান্ত উপত্যকা, জম্মু কাশ্মীরের কিস্তোয়াতে গুলির লড়াই জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে। বিপরীত দিকে ট্রেনের ধাক্কায় মৃত 4, মর্মান্তিক ঘটনা মির্জাপুরে। স্ত্রীর সঙ্গে ঝগড়া, 10 বছরের ছেলেকে বাংলাদেশ সীমান্তে একা ছেড়ে গেল বাবা, হতবাক বসিরহাট। মা বাবার সঙ্গে মন্দারমণি বেড়াতে গিয়ে যৌন হেনস্থার শিকার শিশুকন্যা, গ্রেফতার ওড়িশার পর্যটক যুবক, পক্সো ধারায় মামলা। শ্বশুরবাড়িতে থাকেন, নেই কাগজ, ভাঙড়ে যুবকের মৃত্যুতে ফের এসআইআর আতঙ্কের তত্ত্ব। বাম্পার অফার, একদিনেই প্রায় 10,000 টাকা কমল সোনার দাম, এই সুযোগ মিস করলেই লস। পুণ্যার্থীদের উপর দিয়ে চলে গেল হাওড়া কলকা মেল, কাটা পড়লেন 6 জন। বিএলওকে সঙ্গে নিয়ে ঘুরছেন তৃণমূল নেতা, বিস্ফোরক অভিযোগ তুলছে বিজেপি। মুম্বাইয়ে জোর তল্লাশি ইডির, বাজেয়াপ্ত ধীরুভাই আম্বানি নলেজ সিটির 132 একর জমি। নদিয়ায় ভরা রাস্তাতেই বিএসএফ পুলিশের তুমুল সংঘর্ষ, মারধরে জখম 3 পুলিশ, আটক 1 জওয়ান। খুদ্দু মিশিয়ে রুটি তৈরি, ভিডিও ভাইরাল হতে অভিযুক্তকে ধরল উত্তরপ্রদেশ পুলিশ। অবশেষে জারি হলো বিজ্ঞপ্তি, সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, খুশিতে ভাসছেন সকলে। এসআইআর এর ফর্ম বিলির শুরুর পরদিন কয়েকশো আধার কার্ড উদ্ধার, কারণ ঘিরে জল্পনা। পানিহাটিতে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, পাড়ার দাদুকে গণধোলাই এলাকার মহিলাদের। ব্রাজিলিয়ান মডেল নাকি ভোট দিয়েছেন 22 বার, ফের হাইড্রোজেন বোমা রাহুলের। ছত্তিশগড়ের ট্রেন দুর্ঘটনায় মৃত সংখ্যা বেড়ে 11, আহত কমপক্ষে 20, আর্থিক সাহায্য ঘোষণা রেল কর্তৃপক্ষের। দানবীয় ঝড়ে লন্ডভন্ড ফিলিপিন্স, টাইফুন কালমেগির দাপটে মৃত অন্তত 66, নিখোঁজ বহু। খড়গপুরে বিএলওর দায়িত্বে এবার রেল কর্মীরাও, নিয়োগ করা হয়েছে 20 জনকে। দিল্লির হাতে তুলে দেওয়ার কথা বলতেই ইসলামী বক্তা জাকির নায়েকের সফর বাতিল করল বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। সুপ্রিম কোর্টেও হারের পর বাংলার 100 দিনের কাজের টাকা মেটাতে উদ্যোগী মোদীর কৃষি মন্ত্রক। পশ্চিমবঙ্গের 100 দিনের প্রকল্পের বকেয়া টাকা মিটিয়ে দিতে আগ্রহী কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক। জানা গিয়েছে, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পরামর্শে মন্ত্রকের তরফে এই বিষয়ে একটি নোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর এই বিষয়ে আরও বিস্তারিত নোট চেয়ে পাঠিয়েছেন। কেন্দ্রের কৃষি মন্ত্রকের এই সিদ্ধান্ত অবশ্য সুপ্রিম কোর্টে এই ইস্যুতে ভারত সরকারের পরাজয়ের কারণে। গত 27 অক্টোবর কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। একই রাল বহাল রাখে সুপ্রিম কোর্টও। পরপর 2টি উচ্চ আদালতে হেরে যাওয়ার পর কেন্দ্রের কৃষি মন্ত্রক এই বিষয়ের মত বদলাতে সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক মহল মনে করেছে, আদালতে পরাজয়ের পর এমনিতেই কেন্দ্রীয় সরকারের মুখ পুড়েছে। এখন বিধানসভা নির্বাচনের মুখে এই প্রকল্পে শেষ পর্যন্ত বাংলাকে অর্থ বরাদ্দ করতে হলে ভারত সরকার তো বটেই, রাজ্য বিজেপির পক্ষেও সেটা বড় ধরনের ধাক্কা বলেই বিবেচিত হবে। তৃণমূল সূত্রে ইতিমধ্যে ইঙ্গিত মিলেছে, আগামী বিধানসভা নির্বাচনে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগের ইস্যুতে তারা সবচেয়ে বড় হাতিয়ার করতে চলেছে 100 দিনের কাজের প্রকল্প। ঘটনাচক্রে এই বিষয়ে সিপিএম এবং কংগ্রেসও বাংলা শাসক দলের পাশে আছে। এই দুই দলও বারে বারে এই প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। 100 দিনের কাজের প্রকল্পে গত 3 বছর ধরে পশ্চিমবঙ্গ প্রাপ্য টাকা পাচ্ছে না। দুর্নীতি অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার এই খাতে বরাদ্দ আটকে দিয়েছে। এই ইস্যুতে তৃণমূল মাঠে ময়দানে আন্দোলনের পাশাপাশি আদালতে লড়াই চালিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘ আইনি লড়াইয়ের নিষ্পত্তি হয়েছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের রায়ে সিলমোহর দিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে বলেছে টাকা মিটিয়ে দিতে। টেক অফের পরই রাস্তায় আছড়ে পড়ল বিমান। আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত 7। ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকার কেন্টাকিতে। টেক অফের পরই রাস্তায় আছড়ে পড়ল একটি কার্গো বিমান, তারপরই ভয়ঙ্কর বিস্ফোরণের সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, আহত হয়েছেন আরও 11 জন। দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বেশ কয়েকটি বাড়িও।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 5:15 নাগাদ ইউনাইটেড পার্সেল সার্ভিসের এই কার্গো বিমানটি লুইভিলের বিমানবন্দর থেকে হনলুলুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু টেক অফের পরে উড়ানটির বাঁ দিকের ডানায় ধোঁয়া দেখা যায়। তারপরে সেটি আছড়ে পড়ে রাস্তায়। ভয়ঙ্কর বিস্ফোরণের সঙ্গে আগুন ধরে যায়। ভেঙে পড়ার সময় আশেপাশে থাকা কয়েকটি বাড়িতেও বিমানটি ধাক্কা মারে বলে খবর। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত হয়েছে অন্তত 8 জনের, আহত হয়েছেন আরও 11 জন। দুর্ঘটনার মুহূর্তে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এটি সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। সেখানে দেখা যাচ্ছে টেক অফের পরে বিমানটি নিচের দিকে নেমে আসে এবং মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কিন্তু কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন AFAA এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড NTSB যৌথভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। শ্বশুরবাড়িতে থাকেন, নেই কাগজ। ভাঙড়ের যুবকের মৃত্যুতে ফের SIR আতঙ্কের তত্ত্ব। SIR আবহে আরও এক আত্মহত্যার খবর, আর তাতে উঠল সেই আতঙ্কের অভিযোগ। আগরপাড়া, ইসলামবাজার, জামালপুর, রামনগর, মুর্শিদাবাদের কান্দির পর এবার ভাঙড়ের শ্বশুরবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের দাবি SIR আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তাদের জামাই। পুলিশ জানিয়েছেন মৃতের নাম শাফিকুল গাজী। খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। শফিকুলের স্ত্রী জানান কয়েকদিন ধরে আতঙ্কে ভুগছিলেন তার স্বামী। কারোর সঙ্গে ঠিকভাবে কথা বলছিলেন না তিনি, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। মাঝে মধ্যে কাগজপত্র নিয়ে বসতেন আর স্ত্রীকে বলতেন তাদের কাছে সব কাগজ নেই। শফিকুলের স্ত্রী বলেন খালি আমাকে বলতো, আমার কাছে তো কোনো কাগজপত্র নেই, আমাকে তো এখান থেকে বার করে দেবে। এই সমস্ত কথা দুদিন ধরে বলছিল। মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে গিয়েছিলেন। বুধবার সকালে তার স্ত্রী ও ছেলে কাজে বেরিয়ে যান। সকালে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ভাঙড়ে তার শ্বশুরবাড়ি, এখানেই ও থাকতেন। তার আসল বাড়ি উত্তর 24 পরগনায়। শওকত মোল্লা নিজেই বলেন, আমি শুনেছি ওর বাবা মায়ের বৈধ কাগজপত্র রয়েছে, যেখানে বাড়ি সেখানে কাগজ রয়েছে, কিন্তু ওর নিজের কোনো কাগজ নেই, জমি জায়গারও দলিল নেই। সেই হতাশা থেকেই এই ঘটনা ঘটিয়েছে। বিজেপিকে এর জবাব দিতে হবে। গতকাল পর্যন্ত 7 জন, আজ 8। বিজেপিকে এই মৃত্যু মিছিলের দায় দিতে হবে। বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, SIR তৃণমূলের অবস্থা এতই খারাপ করে দিয়েছে, এখন মৃতদেহের রাজনীতি করছে তৃণমূল। শুধু খবর রাখতে হবে কে কোথায় মরছে। বাম্পার অফার, একদিনেই প্রায় 10,000 টাকা কমল সোনার দাম। এই সুযোগ মিস করলেই লস। বিয়ের মৌসুমে ধামাকা অফার, হু হু করে কমল সোনার দাম। এক ধাক্কায় প্রায় 10,000 টাকার কাছাকাছি কমে গেল সোনার দাম। সোনার যে হারে দাম বেড়েছে তাতে আজই সব থেকে সস্তায় সোনা পাওয়া যাবে। বিয়ের মরশুমে যারা নিজেদের জন্য বা উপহারে সোনায় কিছু দিতে চান, তাহলে আজই সুবর্ণ সুযোগ। সোনার পাশাপাশি কমেছে রূপোর দামও। আজ সোনার উপর দাম কত পড়বে জেনে নিন। 24 ক্যারেট সোনার দাম আজ 6 নভেম্বর 24 ক্যারেট সোনার দাম প্রায় 10,000 টাকা কমেছে। 1 গ্রাম সোনার দাম রয়েছে 12,148 টাকা। 10 গ্রাম সোনার দাম আজ রয়েছে 1,21,480 টাকা। 100 গ্রাম সোনার দাম আজ রয়েছে 12,14,800 টাকা। একদিনে 9,800 টাকা দাম কমেছে। 22 ক্যারেট সোনার দাম 22 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম আজ রয়েছে 11,135 টাকা। 10 গ্রাম সোনার দাম আজ রয়েছে 1,11,350 টাকা। 100 গ্রাম সোনার দাম আজ রয়েছে 11,13,500 টাকা। একদিনে 9,000 টাকা দাম কমেছে সোনার। 18 ক্যারেট সোনার দাম 18 ক্যারেটের 1 গ্রাম সোনার দামও কমেছে। 1 গ্রাম সোনার দাম আজ রয়েছে 9,111 টাকা। 10 গ্রাম সোনার দাম আজ রয়েছে 91,110 টাকা। 100 গ্রাম সোনার দাম আজ রয়েছে 9,11,100 টাকা। একদিনে 7,300 টাকা দাম কমেছে সোনার। রূপোর দাম, সোনার দাম যেমন কমেছে তেমনই রূপোর দাম সামান্য কমেছে। 100 গ্রাম রূপোর দাম আজ রয়েছে 15,050 টাকা। 1 কেজি রূপোর দাম আজ কমেছে 1,50,500 টাকা। একদিনে 500 টাকা দাম কমেছে। শরণার্থীদের উপর দিয়ে চলে গেল হাওড়া কলকা মেল, কাটা পড়লেন 6 জন। আবারও ট্রেন দুর্ঘটনা। উত্তরপ্রদেশের মির্জাপুরে সকাল সকালই ট্রেনে কাটা পড়ে মৃত্যু 6 জন পুণ্যার্থীর। বুধবার ভোরে হাওড়া কলকা মেল চলে যায় তাদের উপর দিয়ে। জানা গিয়েছে নিহতরা কার্তিক পূর্ণিমার পবিত্র স্নানের জন্য এসেছিলেন। প্ল্যাটফর্মের উল্টো দিকে নেমেছিলেন তারা, আর তখনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়। বন্ধুর থেকে সাহায্য নিয়ে কেটেছিলেন লটারির টিকিট। পুরস্কারে সবজি বিক্রেতা জিতলেন 11 কোটি। পাঞ্জাবে বেড়াতে গিয়েছিলেন যুবক, সামান্য সাহায্য নিয়েছিলেন বন্ধুর থেকে, আর তারপরেই ভাগ্য খুলে গিয়েছে তার। বন্ধুর থেকে টাকা ধার করে লটারির টিকিট কেটেছিলেন সবজি বিক্রেতা, আর তাতে তিনি জিতেছেন 11 কোটি টাকা। জীবন বদলে গিয়েছে ওই ব্যক্তির।
লটারি জিতে নেওয়া এই ব্যক্তির নাম অমিত সেহরা। পাঞ্জাবের ভাতিন্ডার একটি দোকান থেকে লটারির টিকিট কেটেছিলেন তিনি। পাঞ্জাব স্টেট লটারির দিওয়ালি বাম্পার 2025-এ অমিত জিতেছেন 11 কোটি টাকা। অমিত নিজে রাজস্থানের জয়পুরের বাসিন্দা। একসঙ্গে এত টাকা জিতে নেওয়ার পর ঈশ্বরকেই বারবার ধন্যবাদ জানিয়েছেন ওই যুবক। একটা ঠেলা গাড়িতে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন অমিত। আচমকাই তার ভাগ্য খুলে গিয়েছে। 11 কোটি টাকা লটারির পুরস্কার জিতে অমিত বলেছেন ভগবান তাকে ছপ্পর ফাড়কে দিয়েছেন। পাঞ্জাব গিয়ে দুটো টিকিট কেটেছিলেন অমিত, একটা তার নিজের জন্য, অন্যটি স্ত্রীর জন্য। স্ত্রীও লটারিতে টাকা জিতেছেন, তবে সামান্য 1000 টাকা। আর অমিত জিতেছেন 11 কোটি টাকা। অমিত বলেছেন এক নিমিষে তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়েছে। ভবিষ্যতে সন্তানদের পড়াশোনার কাজে খরচ করবেন এই টাকা। নদিয়ায় ভরা রাস্তাতে বিএসএফ পুলিশের তুমুল সংঘর্ষ, মারধরে জখম 3 পুলিশ, আটক 1 জওয়ান। মাদক বাজেয়াপ্ত করা নিয়ে সীমান্তরক্ষী বাহিনী ও রাজ্য পুলিশের মধ্যে ব্যাপক গন্ডগোল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে বচসা থেকে তার জল গড়ায় হাতাহাতি পর্যন্ত। প্রত্যক্ষদর্শীরা জানান একদম ভরা রাস্তার উপরই পুলিশ ও বিএসএফ আধিকারিকরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ 3-4 জন পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করেছেন বিএসএফ আধিকারিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশকে মারধর করার অভিযোগে আটক করা হয়েছে এক বিএসএফ জওয়ানকে। যদিও এই ঘটনায় বিএসএফ বা জেলার পুলিশ সুপারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। কি ক্ষেত্রে সূত্রপাত? করিমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি যাত্রী বোঝাই বাসে নিষিদ্ধ কাপ সিরাপ বা ফেন্সিডিল আসছিল। এরপর ফেন্সিডিল বোঝাই পেটিগুলিকে রাস্তাতেই কেউ না কারা নামিয়ে চলে যায়। পরে উৎসুক মানুষজন সেটি খুলে দেখেন, আর তারপরই ব্যাপারটা আঁচ করতে পেরে খবর দেন পুলিশে। এবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা ওই ফেন্সিডিলগুলি বাজেয়াপ্ত করে গাড়িতে তোলার ব্যবস্থা করে। যে স্থানে ওই ঘটনা ঘটেছে তার পাশে বিএসএফ ক্যাম্প। পুলিশ আধিকারিকরা যখন নিষিদ্ধ এই কাপ সিরাপের পেটিগুলি গাড়িতে তুলছিলেন, সেই সময় হাজির হন কর্তব্যরত বিএসএফ আধিকারিকরাও। অভিযোগ, তারা পুলিশ কর্মীদের বাধা দেন এই পেটিগুলি নিয়ে যাওয়া থেকে। বিএসএফ এর দাবি তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে সীমান্তে নিষিদ্ধ কাশির সিরাপ আনা হয়েছে। সেই খবর পেয়ে তারা পৌঁছায় সেখানে, তবে পুলিশ বাধা দেয় সেগুলি বাজেয়াপ্ত করতে। এর থেকে দু তরফে শুরু হয় বচসা ঝামেলা। ওই মাদক কে বাজেয়াপ্ত করবে তা নিয়ে পরিস্থিতি ওঠে চরমে। প্রথমে দুপক্ষের হাতাহাতি, পরে তা মারামারিতে পৌঁছায় বলে খবর। এই সংঘর্ষে আহত 3 পুলিশ কর্মী।